নমস্কার বন্ধুরা, দেখুন একটা প্রেসার কুকার যখন হাঁড়ির মতন গোল হয়ে যায় তখনই ডাইস করার দরকার পড়ে। এই হচ্ছে ডাইস প্লেট, নীল রঙের। এটা ডাইস প্লেটটা বেঁধে দিয়ে মুখটাকে মেলানো হয়, পিটিয়ে পিটিয়ে মেলানো হয়। এই দেখুন কুকারটা দেখুন হাঁড়ির মতন গোল হয়ে গেছে, ডিক ডিক করছে, সোজা হয়ে বসছে না। এর তলাটা এবং মুখের দিকটা দুটোকেই সমান্তরাল করতে হবে, না হলে হাওয়া বেরিয়ে যাবে ঢাকা থেকে। তাই সেইটাই আমরা এখন করব। দেখুন এটা ডাইস করছি, কাঠের আলো দিয়ে পিটিয়ে পিটিয়ে পেছনটাকে আগে সমান করে নেওয়া হলো, মোটামুটি সমান করে নেওয়া হচ্ছে যাতে এটা এবার সমানভাবে বসতে পারে। এর ভেতরে এবার আমরা ডাইস প্লেট পাতবো। দেখুন এটা সমান হয়ে গেছে। এবার আমরা এই দেখুন এটা ডাইসের ভেতরে থাকে, ডাইস প্লেট বাঁধা হচ্ছে। এবার ডাইস প্লেট ভেতরে ঢুকিয়ে দিলাম, তলাটা সমান করে এটা দিয়ে সমান করা হলো। এবার এইটা হচ্ছে ওপরের দিকের মুখে আটকানোর জন্য প্লেট। ওপরের দিকের মুখটাকে সমান করতে হবে এর মধ্যে দিয়ে বেঁধে, তারপর টাইট করা হবে। দেখুন এই প্লেটটা একটা স্ক্রুর সঙ্গে লাগানো আছে যাতে টিনে টাইট করে দেওয়া যেতে পারে অসমান মুখটাকে সমান করার জন্য। দেখুন কুকারের মুখটা যেমন অসমান আছে, এই টাইট করছি আমরা। টাইট হয়ে এসছে, দেখুন টাইট করা দেখা যাচ্ছে। দেখুন কত গ্যাপ, ওইদিকে ওই পিছন দিকটা কতটা গ্যাপ। এই গ্যাপ সমান করে মিলিয়ে দিতে হবে, তবেই প্রেসার কুকারটা ডাইস হয়ে গেলে তখন আর হাওয়া বেরোবে না। এখন আমরা প্রেসার কুকারটাকে দেখুন তলাটা পিটিয়ে সমান করছি। তলা এবং ওপরের দিকের মুখ দুটো সমান্তরাল না থাকলে প্রেসার কুকার থেকে হাওয়া বেরিয়ে যাবে। তাই সেটা পিটিয়ে পিটিয়ে সমান করে সমান্তরাল করা হচ্ছে কাঠের হাতুড়ির সাহায্যে। এবার হাতুড়ি দাগ হয়ে যাবে। এবার দেখুন ওই স্ক্রু না বোল্ট, বড়ো যে বোল্ট রডটা আছে, রডটা টাইট করা হচ্ছে যাতে এবার ওপরে মুখের দিকটা সমান হয়। এবার মুখের দিকটাকে কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে আমরা মুখটাকে সমান করব। তার তলা এবং উপর দুদিক সমান্তরাল হয়ে যাবে। সমান হয়ে গেলে তখন ওই কুকারের ঢাকাটা ঠিক মতন লাগবে, টাইট হয়ে লাগবে, হাওয়া বেরোবে না, লিক করবে না। এবার এটা টাইট করার পর এবার ফিল্ম পেপার দিয়ে আমরা চেক করি যে গ্যাপ আছে কি না। ফিল্ম পেপার লাগিয়ে দেখে নিলাম যে সমস্ত জায়গাটা গ্যাপ আছে কি না। যেখানটা গ্যাপ আছে সেই জায়গাটা আবার একটু হাতুড়ি পিটিয়ে আমরা সমান করে নেব। এই করে নিচ্ছি। দেখুন ওই জায়গাটা একটু গ্যাপ ছিল, তাই গ্যাপটাকে হাতুড়ি পিটিয়ে ঠিক করা হলো। এবার দেখুন পুরো সমান হয়ে গেছে, সমানভাবে বসে আছে। এইটা হচ্ছে ডাইসটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে একটা প্রেসার কুকার ডাইস করতে হয় যখন প্রেসার কুকারের মুখ মেলে না তখন। এখন দেখুন সুন্দরভাবে মুখটা মিলে গেছে, কোনো গ্যাপ নেই। এবার আমরা গ্যাসকেট লাগিয়ে জল দিয়ে হাওয়ার প্রেসার দিয়ে চেক করে নিলাম ঠিক আছে কিনা। তারপরে প্রেসার কুকারটা ওয়েট লাগিয়ে আমরা আগুনে গ্যাসে বসিয়ে চেক করে নিয়েছি। ফাইনালি সিটি পড়েছে, কুকার ঠিক হয়ে গেল। এইভাবে কুকার ঠিক করা যায়। রাখলাম, নমস্কার। ভিডিওটা শেষ করছি, আপনারা ভালো থাকবেন, নমস্কার।